বিডিআইসিটি কর্নার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা নৈপুণ্য অ্যাপে মূল্যায়নে ভুল ইনপুট দিয়ে থাকলে সেটি সংশোধন করার সুযোগ রয়েছে। আজকে ভিডিও আমার সেই পুনঃমূল্যায়নের জন্য, অর্থাৎ ভুলকৃত পুনরায় মূল্যায়ন কিভাবে করবেন সেটি দেখাবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা শিক্ষক মূল্যায়নে প্রবেশ করব। যার যার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। এখানে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতেছি। যদি আমি মনে করি আমার ষষ্ঠ শ্রেণীর ইনপুটে ভুল রয়েছে, সেক্ষেত্রে আমি ষষ্ঠ শ্রেণীর সাবজেক্টটি সিলেক্ট করব। যেহেতু আমরা সামষ্টিক মূল্যায়ন করতে পারিনি এখনো, তাই শিক্ষণকালীন মূল্যায়ন দিয়ে আমি দেখাচ্ছি। শিক্ষণকালীন মূল্যায়ন ক্লিক করে দেব। আমার যে অভিজ্ঞতায় ভুল রয়েছে সেই অভিজ্ঞতাটি সিলেক্ট করব এবং ভুলকৃত পিআইটি সিলেক্ট করে দেব। এবার দেখুন নিচের দিকে রয়েছে পর্যালোচনা করার জন্য পুনরায় অনুরোধ করুন। এই অপশনটিতে ক্লিক করে দেব। আপনি কেন এই মূল্যায়নটি আবার পুনরায় মূল্যায়ন করতে চান তার কারণটি লিখতে হবে। আমি লিখে দিলাম ভুল মূল্যায়ন। আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন। লিখে অনুরোধ জমা দিন বাটনটিতে ক্লিক করে দিবেন। এখানে একটি সতর্ক বার্তা আসছে, লেখা আসছে আপনি কি অবশ্যই পর্যালোচনা করতে চান? আমি হ্যাঁ দিয়ে দেব। তারপরে লেখা আসছে অনুগ্রহ করে আপনার পর্যালোচনা অনুরোধ গ্রহণ করার জন্য অপেক্ষা করুন। আপনার অনুরোধ গ্রহণ করার পরে আপনি এটি আবার পর্যালোচনা করতে পারবেন। এই বাটনটিতে ওকে বাটনটিতে আমি ওকে টিক দিয়ে দেব। এই পর্যায়ে আপনার কাজ শেষ। এর পরের কাজ হচ্ছে আপনার প্রতিষ্ঠান প্রদানের। এবার আপনার প্রতিষ্ঠান প্রদান তার প্রতিষ্ঠানের আইডিতে ঢুকে আপনার এই অনুরোধটি আমি সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রতিষ্ঠানের জন্য master.নৈপুণ্য.gov.bd এই ওয়েবসাইটটিতে ঢুকতে হবে। এখানে ঢুকে আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডটি পেয়ে গেলাম। এখানে প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে ক্লিক করে দেব। এরপরে ডান পাশে দেখতে পাবেন আবেদন। বিষয়গুলি আপনার পর্যালোচনা করা দরকার। এই অপশনের নিচেই দেখতে পাবেন আবেদনগুলো দেখা যাবে। এখানে আমি কিছুক্ষণ আগে যে আবেদনটি করেছিলাম সেই আবেদনটি এখানে দেখা যাচ্ছে। ক্লাস বি এর পিআই পুনরায় মূল্যায়নের অনুরোধ করছেন। এখানে আমার নাম, আমার পদবি। তো প্রতিষ্ঠান প্রদানের আইডিতে ঢুকে এখানে অনুমোদন করুন বাটনটিতে ক্লিক করে দিবেন। এখানে একটি সতর্ক বার্তা আসবে, আপনি কি অনুমোদন করতে চান? আমি হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ, আমি অনুমোদন করতে চাই। অনুমোদনটি সফল হয়েছে। ধন্যবাদ। ওকে বাটনে ক্লিক করে দিবেন। প্রতিষ্ঠান প্রদানের কাজটি শেষ হলে আপনারা আপনাদের শিক্ষক নৈপুণ্য অর্থাৎ evaluation.নৈপুণ্য.gov.bd এই ওয়েবসাইটটিতে ঢুকে যে বিষয়টির ভুল সংশোধনের জন্য আবেদন করেছিলেন সেই বিষয়টির উপরে আবার ক্লিক করে দিবেন। শিক্ষণকালীন মূল্যায়নের উপরে ক্লিক করে দিবেন। আমরা প্রথম যোগ্যতাটির জন্য আবেদন করেছিলাম, তাই প্রথম যোগ্যতাটির উপরে আবার ক্লিক করে দেব। এখানে দেখুন প্রথম পিআইটির জন্য আমরা আবেদন করেছিলাম, সেই আবেদনটির প্রথম পিআইটির ডান পাশে কিন্তু এরকম একটা টিক চিহ্ন ছিল। এখন কিন্তু সেই টিক চিহ্নটি নেই, কারণ এটি পুনরায় সংশোধনের জন্য তৈরি হয়েছে। অর্থাৎ এটির উপরে ক্লিক করলে আমরা সেই জমা দিন বাটনটি ফিরে পাব। আর যেটির জন্য আবেদন করেছিলাম না, অর্থাৎ আগে জমা দেওয়া হয়েছিল কিন্তু যেটি সংশোধনের জন্য আবেদন করেছিলাম না, সেটির উপরে ক্লিক করলে কিন্তু
জমা দিন বাটনটি পাবো না। দেখুন আপনারা, আমি ক্লিক করে দেখাচ্ছি। এই দ্বিতীয় পিআইটি আমরা ক্লিক করে দেখাচ্ছি। দ্বিতীয় পিআইটিতে কিন্তু জমা দিন অপশনটি নেই, এবং চাইলেও এগুলো কিন্তু পরিবর্তন করা যাচ্ছে না। এটার উপরে ক্লিক করলে কোনো পরিবর্তন হচ্ছে না। আর আমরা যেটির জন্য আবেদন করেছিলাম সেটি অনুমোদন হয়েছে বলেই কিন্তু ডান পাশের টিক চিহ্নটি উঠে গেছে, অর্থাৎ এটি আবার মূল্যায়ন করার যোগ্য। তা আমরা এটিতে ক্লিক করে দিলে, এটাতে ক্লিক করে দেখেন আমি পুনরায় এটি মূল্যায়ন করার সুযোগ পাচ্ছি। এটা এখানে ক্লিক করলে আগের যেটা দেওয়া ছিল সেটা উঠে যাবে। এভাবে আপনারা যেটা যেটা চান সেটা পরিবর্তন করে নেবেন। তো আমি আমার সংশোধনের দরকার নেই, তাই পরিবর্তন করছি না। এবার নিচের দিকে গিয়ে দেখবেন জমা দিন বাটনটি চলে আসছে। তা আমরা জমা দিন বাটনটির উপরে যেখানে যেখানে আপনার সংশোধন করা প্রয়োজন সেখানে সেখানে সংশোধন করে আপনি জমা দিন বাটনটিতে ক্লিক করে দিবেন। আপনি কি তথ্য সংরক্ষণ করতে চান? হ্যাঁ, তথ্য সংরক্ষণ করতে চাই বাটনে ক্লিক করে দিবেন। তথ্য সংরক্ষণ হয়েছে, ওকে বাটনে ক্লিক করে দিবেন। বাস, শেষ। এই সহজ পদ্ধতিতেই আপনারা কোনো মূল্যায়নকৃত তথ্য আবার পুনরায় মূল্যায়ন করতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।